যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় নিহত বলে ইরানের ঘোষণার পর দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন জনসম্মুখে আনা হয়েছে। প্রতীকী লাল পতাকায় মোড়ানো কফিন ঘিরে শুরু হয়েছে রাষ্ট্রীয় শোক ও বিদায়ের আনুষ্ঠানিকতা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের ঘোষণার পর সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন জনসমক্ষে আনা হয়েছে। দেশটির মাশহাদ শহরের ইমাম রেজা মাজারের প্রতীকী লাল পতাকায় মোড়ানো হয়েছে তার কফিন। এর মধ্য দিয়ে শুরু হয়েছে দেশব্যাপী শোক ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ৯ জুলাই ইমাম রেজা মাজারেই দাফন করা হবে খামেনিকে। শোকানুষ্ঠানে দেশ জুড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে কফিনে ব্যবহৃত লাল পতাকায় রয়েছে গভীর ধর্মীয় ও প্রতীকী তাৎপর্য। জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামী রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি জানান, এই পতাকা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৌহিত্র হোসাইন ইবনে আলীর আত্মত্যাগের প্রতীক। কারবালার যুদ্ধে তার শাহাদাত শিয়া মুসলমানদের কাছে ন্যায়, ত্যাগ ও প্রতিরোধের অন্যতম প্রধান আদর্শ হিসেবে বিবেচিত। নাদের হাশেমির ভাষ্য, ইরানের রাষ্ট্রীয় বর্ণনায় খামেনির মৃত্যুকে সেই ঐতিহাসিক আত্মত্যাগের ধারাবাহিকতার সঙ্গে প্রতীকীভাবে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে লাল পতাকা ব্যবহারের মাধ্যমে শোকের পাশাপাশি প্রতিরোধ ও আদর্শিক অবস্থানেরও একটি বার্তা তুলে ধরতে চায় তেহরান। মিরাজ মিজু, নাগরিক।